এর মান এ বি সি হলে পি এ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখি সুতরাং পি এ মানে উপসেট নির্ণয় করবো। এটার উপসেট কেমন করবো দেখো, প্রথম যা আছে তাই লিখি এ বি সি। আমরা জানি এখানে 3টা থাকলে 2-এর উপরে আমরা 3 দিব, 2-এর উপরে 3 দিলে কত হয় 8, তার মানে আমাদের উপাদান কয়টা হইব 8টা। তাহলে আমরা প্রথম পাইলাম কটা 3টা, যা আছে তাই। পরে আমরা লিখবো 2টা করে, এর সাথে বি আবার এর সাথে সি, এর সাথে সি আবার বির সাথে সি, তারপর 3টা করে শেষ। এখন লিখবো কটা করে 2টা, এখন লিখবো কটা করে সরি কমা, এখানে কমা, এখন লিখবো 2টা করে, 2টা করে লেখার নিয়ম হলো সরি 2টা করে আমরা লিখলাম, এখন একটা করে এ বি এবং শেষে সি, লাস্টে ফাঁকা সেট। তাহলে এটাই হলো আমাদের আনসার, অর্থাৎ 8টা হবে 1 2 3 4 5 6 7 8। তাহলে পি এর মান এ বি সি হলে পি এর মান হবে 8টা। বুঝতে পারছো? এটা পির মানে তো কিউ এর মানে তো আর এর মানে তো হলে আমাদের প্রথম কাজ করতে হবে কিউ ইন্টারসেকশন আর, তাহলে এটা করে পরে আমরা ক্রস করব। তাহলে আমরা লিখি সুতরাং কিউ ইন্টারসেকশন আর, এখানে কিউ এর মান হইতেছে 3 এবং 4, পর ইন্টারসেকশন আর এর মান হচ্ছে 4 এবং 5। ইন্টারসেকশন মানে দুইটার মধ্যে মিল, কি কি মিল আছে 4 মিল, তাহলে 4, এটা হলো আমাদের কিউ ইন্টারসেকশন আর এর মান। এখন আমরা লিখব সুতরাং পি ক্রস কিউ ইন্টারসেকশন আর সমান পির মান হচ্ছে পির মান হচ্ছে 1 2, পির মান 1 2 ক্রস কিউ এর মান 4, ক্রস করলে হবে 1-এর সাথে 4 2-এর সাথে 4, ক্রস করলে কি হবে 1-এর সাথে 4 2-এর সাথে 4, অর্থাৎ 1-এর সাথে 4 এবং 2-এর সাথে সরি ফার্স্ট ব্র্যাকেট, ক্রসের সময় ফার্স্ট ব্র্যাকেট 2-এর সাথে 4, 1-এর সাথে 4 2-এর সাথে 4 এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। ডান পক্ষে আছে পি ক্রস কিউ এবং পি ক্রস আর, তারপর দুটাকে ইন্টারসেকশন করতে হবে। তাহলে আগে আমরা পি ক্রস কিউ করি, পি ক্রস কিউ, পির মান 1 2 ক্রস কিউ এর মান হচ্ছে 3 4। এখন এটাকে যদি আমরা ক্রস করি 1-এর সাথে 3, 1-এর সাথে 4 2-এর সাথে 3 2-এর সাথে 4, পি ক্রস আর, পির মান হচ্ছে 1 2 ক্রস 4 এবং 5। এখন আমরা যদি দেখো 1-এর সাথে 4 1 4 1 5 2 4 2 5 ব্র্যাকেট। এখন আমরা এটা এবং এটা দুটাকে ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে কি কি মিল আছে, এই দুটাকে ইন্টারসেকশন করব। তাহলে আমরা করি পি ক্রস কিউ ইন্টারসেকশন পি ক্রস আর সমান পি ক্রস কিউ এর মান কত 1 3 1 4 2 3 2 4 ব্র্যাকেট। এখানে ইন্টারসেকশন আমরা এখানে লিখে বসাই 1 4 1 5 2 4 2 5। তাহলে আমরা ইন্টারসেকশন মিল দেখো, এখানে 1 3 আছে, এখানে কোথাও 1 3 আছে নাই, 1 4 এই যে 1 4 আছে, তাহলে এটা নেওয়া যায় 1 4। পরে আবার 2 3, এখানে 2 3 আছে নাই, 2 4 এই যে এখানে 2 4 আছে, তাহলে 2 4 নেওয়া যায়। পরে 2 4 হ্যাঁ এটি, তাহলে আমাদের রেজাল্ট কত 1 4 এবং 2 4, 1 4 এবং 2 4, এটা আমরা দেখো লেফট হ্যান্ড সাইডে 1 4 এবং 2 4 এটা মিলছে। সুতরাং বাম পক্ষ সমান কি ডান পক্ষ। এটাই দেখো এফ অফ এক্স এর মান 3x + 1 3x - 1 হলে এফ অফ 1/x + 1 এফ অফ 1/x - 1 এর মান বের করতে হবে আমাদের 3/x বের করতে হবে, এটা লেফট হ্যান্ড সাইড। 1/x যদি বের করি তাহলে কি হইতেছে ধর এই যে এখানে 3 ছিল 3 দিলাম, x এর জায়গায় কি দিলাম 1/x, x এর জায়গায় 1/x + 1 আবার 3 x এর জায়গায় 1/x 1/x - 1 -1। পরের লাইন দেখো এই 3 1 এর সাথে গুণ, তার মানে 3 উপরে নিচে x + 1, এই 3 1 এর সাথে গুণ নিচে x - 1। পরের লাইন দেখো x এর লসাগু x, এখন আমরা 3 এর সাথে 1 গুণ দিলে 3 প্লাস আর 1 এর সাথে x গুণ দিলে x, সেম টু দেখো নিচে x এর x, 3 এর সাথে 1 গুণ দিলে 3 মাইনাস 1 এর সাথে x গুণ দিলে x। আমরা উপরে সেটাকে লিখি 3 + x, নিচে হলো x, আমরা জানি ভাগ থাকলে গুণ, এই ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে x নিচে 3 - x।
এটা আমরা কেটে দিলাম, থাকে কত 3 প্লাস এক্স, নিচে হলো 3 মাইনাস এক্স। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এফ অফ 1/x এর মান কত 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের এফ অফ 1/, বিয়োজন করি তাহলে তো এটা নিচে মনে মনে একটা এক আছে, তাহলে আমরা বলতে পারি উপরের রাশি উপরে এবং এই উপরের রাশি আবার নিচে, উপরে প্লাস নিচে মাইনাস, নিচের 1 উপরে এবং নিচে সমান সেম টু দেখো উপরের রাশি উপরে এবং উপরের রাশি নিচে, উপরে প্লাস নিচে মাইনাস, নিচের রাশি উপরে এবং নিচের রাশি যখন নিচে লাগবো তখন চিহ্নগুলো কি হয় পরিবর্তন। পরের লাইন দেখো, প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা 3 আর 3 6, আবার প্লাসের 3 মাইনাসের 3 কাটা একটা আর একটা কটা এক্স 2x। এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি 2 কে 2 3 দুগুণে 6, তার মানে 3/x। সুতরাং আমরা বলতে পারি এফ অফ 1/x প্লাস 1 এফ অফ 1/x মাইনাস 1 এটার মান 3/x। এটাই প্রুভড, PROVED প্রুভড।